This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। অর্থাৎ সব মিলিয়ে আরো বাড়ছে অনুব্রত বিতর্ক। এবার আরো এক কেষ্ট ঘনিষ্ঠের ডামাল ছাড়তে আসরে বীরভূমের শিক্ষক সংগঠনের একাংশ। সংগঠনের জেলা সভাপতি প্রলয় নায়েকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। প্রতিবাদে জেলা তৃণমূলের চেয়ারপারসনের দ্বারস্থ পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির সহ সভাপতি সহ প্রায় 85 জন সদস্য চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে লিখিত অভিযোগ জমা। সমস্যা সমাধানের আশ্বাস চেয়ারপারসনের। আমরা যে সংগঠন করি পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি, সেই সংগঠনকে আরো সুবৃদ্ধি কামনার জন্য যাতে সকলেই এই সংগঠনের ছাতার তলে আসতে পারে, সকলকে নিয়ে যাতে কাজকর্ম হতে পারে, এটাই আমাদের স্যারের কাছে আবেদন থাকবে যে স্যার আপনি সব যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা যেন সকলকে নিয়ে চলে। বলা যায় যে আপনাদের এখন প্যারালালি ভাবে সংগঠনটা চলছে, হয়তো তাই। তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতির নাম অভিজিৎ নন্দন। তিনি কি সমন্বয় রাখছেন আপনারা? তিনি আমাদের সঙ্গে কোনো সমন্বয় রাখেন না এবং তিনি অগণতান্ত্রিক ভাবে একক সিদ্ধান্তে সংগঠন পরিচালনা করছেন। এই মুহূর্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি শিক্ষার্থীদের সংগঠনের ব্যানারে সম্মাননা দেওয়া হলো, সেই বিষয়েও আমাদেরকে কোনো রকম ভাবে একদম অন্ধকারে রেখেই কাজটা করা হলো। আমাদের কোনো রকম সেখানে আমন্ত্রণ জানানো হয়নি। সমস্যার কথা বলেছেন, আমি সেটা ওদের কথাগুলো নিয়েছি এবং সেটা কোর কমিটিতে আমরা আলোচনা করি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চান যে যৌথ নেতৃত্বের মধ্যে দিয়ে দল চলুক। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও আমরা অন্য করে চলব। আমার কাছে কোনো ব্যক্তি নামের ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে যে সাংগঠনিক যে অসুবিধা হবে সেই সাংগঠনিক অসুবিধা দেখার দায়িত্ব কোর কমিটি। কোর কমিটিতে 9 জন সদস্য আছেন, তারা বসবেন আর আলোচনা করে আমাকে যা নির্দেশ দেবেন সেই নির্দেশ মতো আমি কাজ করব। এদিকে বাংলা স্কুলের কি অবস্থা জানেন? মিড ডে মিলে বেহাল দশা। মিড ডে মিলই পাচ্ছেন না 40% পড়ুয়া। বিস্ফোরক রিপোর্ট কেন্দ্রের। 40% পড়ুয়া আর মিড ডে মিল যাচ্ছে কোথায়? প্রশ্ন বিজেপি। শাসক দলের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ শুভেন্দু অধিকারী। বিজেপির অভিযোগ উড়িয়েছে তৃণমূল কংগ্রেস। 30 জুনের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব শিক্ষা মন্ত্রকের। গত 2 বছরে রাজ্যের স্কুলগুলিতে বেড়েছে ড্রপ আউট, কমেছে ভর্তি। প্রতি 100 পড়ুয়ার মধ্যে 17 জনই মাঝপথে লেখাপড়া ছাড়ছে, উল্লেখ কেন্দ্রের রিপোর্টে। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। 50% বাচ্চারা মিড ডে মিলে থেকে তারা খাচ্ছে না, মিড ডে মিল খাচ্ছে না। এক কথা যদি বলি, 4000 কোটি টাকার ব্যালেন্স আছে হচ্ছে মিড ডে মিলের অ্যাকাউন্টে। কেন্দ্র সরকার যে টাকা পাঠিয়েছে সেই টাকা খরচই করেনি। সেই টাকা কোথায় যাচ্ছে, কি হচ্ছে, আমরা তো কিছুই বুঝতে পারছি না। মাননীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার দৃষ্টি আকর্ষণ করেছি এবং ক্যাবিনেট মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানকেও আমি ওই কাগজের কাটিং সহ আমার একটা নোট পাঠিয়েছি। মহেশতলাতে যে ঘটনা ঘটলো, চাল চুরি করছে মমতা ব্যানার্জির লোকরা, মিড ডে মিলে চাল চুরি করছে। 100% দেখিয়ে চাল নিচ্ছে আর 50% চাল ফোটানো হচ্ছে। এটা তো ভয়ঙ্কর খবর একটা, যে যাদের জন্য টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার তারা মিড ডে মিল পাচ্ছে না। তো সরকারকে মানে প্রকাশ্য কাঠগড়ায় দান করিয়েছে কেন্দ্রীয় সরকার। তো সরকারকে তার জবাব দিতে হবে, কারণ জনগণের টাকা তারা খরচা করে, সেই টাকা সেই খাতে খরচা না করে তারা কি করেছে, এটা ওই কবিতা একাডেমির মতোই আর একটা জবাবদিহির ব্যাপার আছে। অনেক আগের এটা অভিযোগ, এমন অভিযোগ আমি নিজে করেছিলাম। কোভিডের সময় বাচ্চাদের চাল যেটা তাদের খাদ্য সেটা না দিয়ে সেগুলো বাজারে বিক্রি হয়েছে, এটা আমি নিজে অভিযোগ করেছিলাম। যখন টাকা পাঠায় তখন আগের ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়া টাকা পাঠানো যায়? এটা আপনারাই বলুন না, আপনারাই জিজ্ঞাসা করুন। তা তিনি এত জানেন, এটা তো নিশ্চয়ই জানেন যে ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়া পরের টাকা আসে না। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।